আমি গৌতম কর্মসূত্রে আমি বিদেশে থাকি। তো আমি কিছুদিন হচ্ছে বাড়িতে এসেছি। আমি এই কমিউনিটি থেকে বিলং করি। আমি ঠাকুরনগর, হ্যাঁ, ঠাকুরনগর বারানি মেলা এবং দল আমাদের বাড়িতেও ছোটোবেলাতেই দেখেছি যে ওঠে। তো আমি যতবারই ভক্তি সহকারে এই আসর বা বলো এই হরিসভায় আমি অংশগ্রহণ করেছি, ততবারই যদি ঠাকুরের কাছে কোনো কিছু চেয়েছি, আমার আপনা আপনি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। জানি না, হয়তো আমি ইমোশনালি অ্যাটাচ, কারণ আমার অস্তিত্ব এইখান দিয়ে শুরু। যাই হোক, বহুদিন পর আর কি আমি আবার সুযোগ পেলাম যে এখানে এসে আর কি এই জিনিসগুলো উপলব্ধি করার। অল্পতে মানে আমি জানি পুরো শেষ করতে পারবো না, কিন্তু এর অস্তিত্ব আর কি কীরকম আমি একটু সাধারণ ধারণা দিচ্ছি। বাংলাদেশের ওরাকান্দি থেকে এর উৎপত্তি। তখনকার সময় পিছিয়ে পড়া মানুষজন, সেটা হিন্দু বলো মুসলিম বলো, সেই মানুষদের অনেক হেল্প মানে করে থাকে আমাদের যে গুরুদেব আর কি, যাদের আমরা মানি। তো বলো সেই নারী শিক্ষা হোক বা বলো পিছিয়ে পড়া মানুষের সাহায্য করা, তো সেখান দিয়ে এই ধর্মটা চলে এসছে এখন। এতটাই বলতে পারো ভোট ব্যাংকের ক্ষেত্রেও অতটাই উপযোগী, আর শিক্ষার ক্ষেত্রেও অনেকটা এখন কেউ পিছিয়ে নেই আমি মনে করি সমাজটা। তো নরেন্দ্র মোদী মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এসে ঠাকুরনগর ঘুরে গেছে একমাত্র এই মানে ধর্মের প্রতি যারা আর কি ইন্সপায়ার, তাদের সাথে মিলতে। যাই হোক, ভালো লাগলো। তো চলো সবাই মিলে বলি, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো মন, হরি বল। হ্যাঁ, ভালো থেকো।